এখনো অস্থির চালের বাজার। এ নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার কাছে চট্টগ্রামের চালের বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, সেই সাথে জানতে চাই এখন তো ভরা আমনের মৌসুম, তাহলে কেন চালের দাম এখনো ঊর্ধ্বমুখী? ধন্যবাদ তানিয়া, আপনি যথার্থ বলছেন। চট্টগ্রামে চালের কোনো কমতি আমরা দেখছি না। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে যে দোকানে আমরা এসেছি, এখানে একেবারে বস্তায় বস্তায় চাল সাজিয়ে রাখা হয়েছে, বিক্রি হচ্ছে। সর্বনিম্ন চাল, যে ইরি চাল, নতুন দানের যে আমনের কথা বলছেন আপনি, এই আমন দানের চাল এসেছে বাজারে। একই সাথে আমদানিকৃত চালও কিন্তু আমরা দোকানে বিভিন্ন জায়গায় দেখছি। আমরা পাহাড়তলী বাজার ঘুরে যেমনটা দেখেছি, চট্টগ্রামের সবচেয়ে বড় চালের আড়ত মোকাম, একই সাথে চাল পট্টি ঘুরিও আমরা দেখেছি, সেখানে বস্তা বস্তায় উত্তরবঙ্গ থেকে চালের সরবরাহ অনেক বেড়েছে। তবে চালের দামটা হু হু করে বাড়তে শুরু করেছে। সরবরাহের কোনো ঘাটতি নেই, তবে চালের বাজারে সিন্ডিকেটে বড় করছে বলে মনে করছেন। তবে যে অভিযান চালানোর কথা রয়েছে, সেভাবে অভিযান আমরা দেখছি না। খুচরা বাজারেও জেলা প্রশাসন, ভোক্তা অধিকারের তেমন কোনো অভিযান নেই। তেমনিভাবে কিন্তু আমরা দেখছি পাইকারি বাজারেও তাদের কোনো অভিযান না থাকার কারণে যেমন খুশি তেমনভাবে তাদের চাল বিক্রি তারা করছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ আছে, তারা 50 টাকা নিচে চাল না পাওয়ায় তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। আমার পাশে আছে চাল বিক্রেতা আছেন, আমি একটু জানতে চাচ্ছি, চালের কি কোনো সংকট আছে? চালের সংকট নাই, চালের দাম বৃদ্ধি, পাইকারি মোকামে চালের দাম বৃদ্ধি, আমরা কেমনে কম বিক্রি করব? বেশি আমরা বৃদ্ধি করে আনতেছি, এক বস্তায় 400-500 টাকা বৃদ্ধি করে ফেলেছি। হ্যাঁ, যেখান থেকে আনি 300 টাকা 400 টাকা এরকম বৃদ্ধি। 65 টাকা দামের, 65, 70, 75, 85, 80 এরকম। অনেক ধন্যবাদ। তো বুঝতে পেরেছেন, এখানে এই দোকানে আমরা দেখছি এখানে 65 টাকার নিচে সর্বনিম্ন কোনো চাল নেই বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তানিয়ার কাছে।